এখানে মাদ্রাসা শিক্ষক কয়জন আছে? কয়জনের বেতন পেয়েছে মে মাসে? একজনও না। ওই যে একজন পেয়েছে, একজনও পান নেই মে মাস, জানি আমি। কিন্তু আমি তো 100 কোটি টাকা আমার নিজস্ব থোক বরাদ্দ দিয়েছিলাম যে 1 কোটি টাকা লাগে, 100 কোটি টাকা দিয়ে তো 4 ভাগের 1 ভাগ হলো আপনারা পেতে পারেন। শুধু জনতা ব্যাংকে দিয়েছিলাম 100 কোটি টাকা। এটা বোধ হয় যাদের কাঁধে কাঁধে জনতা ব্যাংকে তারা হয়তো কিছুটা পাবে। কেন পাননি এই প্রশ্ন আপনাদের মনে আসে না? দেখুন, আমি একজন সরকারি কর্মকর্তার ছেলে ছিলাম, আমার স্পষ্ট খেয়াল আছে 1 মাসের বেতন যদি বাকি পড়ে আমাদের সংসার চলার মতো অবস্থা আব্বার ছিল না। বেতন সময় মতো পেতেই হবে, বেতন পেলেই সবকিছু ঠিক মতো চলে। কিন্তু আমি তো বুঝি আপনাদের দরকার, কিন্তু হলো না, পারলামই না, শত চেষ্টা করেও পারলাম না। ভেবেছিলাম আমার কাছে কিছু থোক বরাদ্দ ছিল, আমাদের 10% আমরা উৎসবাদে দিয়ে দেবো ওইখান থেকে, সেটাও পারি নাই। চেষ্টা করেছিলাম, নথি নিয়ে তারা আনহ্যান্সার করেছিলাম, আমার কিছু টাকা ছিল, পারিনি। আসলে সরকারের একটা গতি আছে চলার, এই সিস্টেমের বাইরে হঠাৎ করে যাওয়া যায় না, গেলে আবার সবকিছু উল্টো পাল্টো হয়ে যায়। এই যে বেতন পাননি তার একমাত্র কারণ হলো বিগত সরকার, ইন্টিম সরকার নিয়ারলি 17,000 এনটিআরসি থেকে সেপ্টেম্বর থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়েছিল, যেখানে নিয়োগের প্রয়োজন ছিল। গুড জব নাকি? তারা তো অতিরিক্ত দেয়নি, যা দরকার তাই তো দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমরা মন্ত্রী হওয়ার আগে 1 মাসে 4,000 শিক্ষক দিয়েছিল, কিন্তু তারা অঙ্কে কাঁচা ছিল। They must allocate the budget first. বাজেটটা অ্যালোকেশন করেনি, তো মে মাসে এসে আমাদের হাতে টাকা নেই, আমরা দিতে পারিনি। অপরদিকে আপনার ইএফটি আপনাদের জন্য একটা প্রজেক্ট করেছিল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটা তারা 2017 সালে 10 কোটি টাকার প্রজেক্ট 80 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। এই প্রজেক্টে শুধু এক্সটেনশনই করে, এই প্রজেক্টটাকে তারা কাজ শেষ করে না। আমিও বুঝি না, আপনাদের টাকা ইলেকট্রনিকে ট্রান্সফার হবে, ভাই 1 বছরের জন্য দিলাম, এটা করে দাও, না হলে প্রজেক্ট বন্ধ করে ফেলো, আমরা ম্যানুয়ালি করবো। এই ম্যানুয়ালি চলতেছে, এখন পর্যন্ত ইএফটি শেষ হয়নি। এবার আমি বললাম ঠিক আছে, 1 বছর সময় দিতেই হবে। এবার আমি ধরলাম, এবার নিশ্চিত থাকতে পারেন যে জুলাইয়ের ভিতরে আপনাদের ইএফটি হতেই হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু 10 কোটি টাকার প্রজেক্ট গিয়ে এতদিনে 80 কোটি টাকা দাঁড়ালো, বুঝতে পেরেছেন তো? ওয়ান্ডারফুল, শেষ হয় 80,000 কোটি টাকা। এই ভাবতে সবকিছুই শুরু হয়, শেষ হয় না, চলতেই থাকে। আমি দুঃখিত যে আপনাদের এই বেতনের টাকা শুধু 100 কোটি টাকা আমার কাছে ছিল, এইটা আমি ছাড় করে দিয়েছি গত সপ্তাহে। এই 100 কোটি টাকায় যে কয়জনে পান আউট অফ 500 crore টাকা, বুঝতে পারছেন তো? এই কয়জনে পাবেন, বাকি সকলে একটু কষ্ট করতে হবে। জুলাই মাসে, মে, জুন 2টারই বেতন আপনারা পেয়ে যাবেন। এরপর থেকে আর এটা হবে না। আমরা নতুন শিক্ষক নিয়োগ দেব এবং নতুন শিক্ষকদের জন্য আমার বাজেট অ্যালোকেশন করা আছে এবং সেইখান থেকে আমরা দেব। এইভাবে আগামীতে আর হবে না। এটা হলো মাদ্রাসার প্রবলেম। এবার আসুন আমরা মূল কাজে